প্রোটিন সমৃদ্ধ জনপ্রিয় একটি সবজি হচ্ছে বরবটি। ফেব্রুয়ারি থেকে জুলাই মাস বরবটি চাষের উপযুক্ত সময় হলেও প্রায় 12 মাসই বরবটি লাগানো যায়। বসতবাড়ির ভিটেতে যেমন লাগানো যায়, তেমনি বাণিজ্যিকভাবেও এই সবজিটি প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। শুধু রান্না করে নয়, কাঁচা অবস্থাতে সালাদ হিসেবেও বেশ জনপ্রিয় এই বরবটি। বিভিন্ন জাতের বরবটি রয়েছে, তার মধ্যে কেগো নাটকি এবং লালবেনি এই দুই জাতের ফলন বেশ ভালো হয়। আজকের ভিডিওতে আমরা জানবো বরবটি চাষ নিয়ে। আমি এখন আছি মনসুর আলী চাচার বরবটির ক্ষেতে। চাচা একজন দক্ষ কৃষক, দীর্ঘদিন ধরে তিনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তার কাছ থেকে আমরা বরবটি চাষের আদ্যপান্ত জানবো। তো চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কবে বরবটি লাগিয়েছেন? এই তো 3 মাসের মতো। তো জমি কিভাবে প্রস্তুত করেছিলেন? জমি তো আমরা চাষ করছি, গোবর সার প্রচুর করে দিছি। দেওয়ার পরে জমিতে চাষ লাগাছি, চাষ লাগিয়ে আর বীজ লাগাছি। আচ্ছা, অনেকেই চারা করে তারপর চারাটা লাগায়। না, এটা হ্যাঁ আমরা বীজ লাগাছি, লাগিয়ে তারপরে মাটিটা সুন্দর করে দিছি। দেওয়ার পর যখন গাছ হয়েছে তখন কিন্তু আমরা জাংলির ব্যবস্থা করছি, জাংলির ব্যবস্থা করে জাংলি দিছি। দেওয়ার পরে 40-50 দিনের মধ্যে ফুল আসে গেছে, 70 দিনের মধ্যে উঠেছি। আচ্ছা, তার মানে আপনার বীজ লাগানোর 40 থেকে 50 দিনের মধ্যে ফুল আসে এবং ফুল আসার 10-15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে পাবো, আপনি হারভেস্ট করতে পারবেন। আর প্রথম হারভেস্ট করার পর দ্বিতীয় হারভেস্ট কতদিন পর করেন? 3 দিন পর করি, 2 দিন পর করি, মানে চলতে থাকে। তখন তো আপনার তো এই ক্ষেতটা লাগানোর প্রায় 3 মাস হলো। আরো কতদিন এখান থেকে আপনি আরো থাকবে? বরবটি পাবেন 3 মাসের মতো। আরো 3 মাস। আচ্ছা, বরবটি কোন জাত এটা? লাল সাদা। লালবেনি। হ্যাঁ লালবেনি। আর এখানে আপনি বিক্রি করেন কোথায়? হাটে বিক্রি করি। আর পাইকারের কাছে নাকি খুচরা হ্যাঁ, বিক্রি করেন? না পাইকারের কাছে বিক্রি করি। তো ঠিক আছে চাচা, দেখছিলাম আবার পাশের জমিতে ফুলকপি লাগাচ্ছিলেন। তো ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, আমরা একটু তাহলে আপনার ক্ষেতগুলো ঘুরে দেখি। বরবটিতে প্রোটিনের পাশাপাশি রয়েছে শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি সহ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার ধর্ম। চাচা পরিচর্যা করছেন নাকি বরবটি? আচ্ছা, কিভাবে পরিচর্যা করেন? ঔষধ দেই, পোকা লাগছে। পোকা লাগছে? এবার ফলন কি রকম আপনার বরবটি? ফলন কম। কি কি পোকা সাধারণত? ছোট পোকা, বড় পোকা, ওই যে ফুটা করে রস খেয়ে ফেলে, যার ফলে বরবটি গুলো গোড়ার দিকে ভেঙে যায়, তাই না? আচ্ছা, আর এই যে পুরাতন পাতা ছাটার কি কোনো ইয়ে আছে? সারি ভাঙি দেই, কাড়ি দেই। কতদিন পর পর এই পাতা তুলে? পাতা কাড়ি দেই, আগাল কাড়ি দেই, বেশি হয় কাড়ি দেই। তখন আবার নতুন করে কুশি বের হয়ে ওটাতে ফুল আসে। আর দেখতে পাচ্ছি আপনার নালা করে দিয়েছেন। নালা করার কারণ কি? মানে পানি জমলে গাছ মরে যায়। নালা করার পাশাপাশি দেখলাম আপনারা বেডও করেছেন। হ্যাঁ, বেড করি সব, যেন আর কি গাছের গোড়াটা উঁচু থাকে। আর জাংলিটা আসলে আপনারা কি দিয়ে দিয়েছেন? এটা বাঁশ এবং সুতা, না? সুতা দিয়ে দিলে এটা অনেকদিন ভালো থাকে। তো যাই হোক, চাচাদের কাছ থেকে বরবটি চাষ নিয়ে বেশ অনেক কিছুই জানতে পারলাম। তো ঠিক আছে চাচা, আপনি দেখলাম পাতা ছাড়ছিলেন, তাহলে কাজ করেন। ঠিক আছে। বরবটি চাষের জন্য জমি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবসময় মাথায় রাখতে হবে জমি যেন উঁচু হয়। তবে একটু নিচু জমি হলেও অবশ্যই নালার ব্যবস্থা করতে হবে, কারণ বরবটি গাছের গোড়ায় পানি জমে গেলে গাছ মরে যায়। তাই অবশ্যই নালার ব্যবস্থা করতে হবে এবং বরবটি গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করতে হবে। আজকে চাচাদের কাছ থেকে আমরা বরবটি চাষ নিয়ে জানলাম। এরপরে আমরা জানবো অন্য কোনো কৃষি পণ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।